আমরা যখন কলামে রডে লেপিং দেই আর সেই লেপিংটি রডের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, অর্থাৎ একটি রডের সাথে আরেকটি রড যখন আমরা একত্র করে লেপিং দেই সেটিকে বলা হয় রডের লেপিং। দেখুন, 1 নাম্বার রড 2 নাম্বার রড ড্র করেছি। এই যে রডের ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মেইন রড আর এটাকে বলা হয় লেপিং রড। এখানে এই যে মেইন রডের যে অ্যালাইনমেন্টটা ছিল, এই অ্যালাইনমেন্টটা যাতে লেপিং রড থেকে সরে না যায় সেই জন্য আমরা রডের ভিতরে রডের ডপটিন ব্যবহার করি। আর ডপটিন কোনটাকে বলা হয়, দেখুন উপরে যে রডটি রয়েছে আর নিচে যে ভার্টিক্যাল রড রয়েছে, উপরের যে রডটা রয়েছে এইভাবে বাঁকা হওয়াটাকে ডপটিন বলা হয়। আর এই ডপটিনকে আমরা কোন নিয়মে দিব বা কেন দিব আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমরা যদি ডপটিনটা ভিতরের দিকে দেই সঠিক হবে কিনা নাকি বাইরের দিকে দিলে সঠিক হবে আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা রড, এটা একটা রড। তো কলামের 4টা বা 6টা রড থাকে, এইদিকে এইভাবে। এটা হচ্ছে কলামের মেইন রড আর এই যে রডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলামের উপরের লেপিং রড। তো লেপিং রডের মধ্যে যে বাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডপটিন। এই পাশে রডটাকে যদি এই দিকটা যদি ডপটিনটাকে দিয়ে রাখি আর এই পাশে লেপিংটা যদি ডপটিনটা ভিতরে দিয়ে রাখি তাহলে কি অসুবিধা আমি আপনাদেরকে দেখাই। মনে করে এটা একটা কলাম, ঠিক আছে, এই যে ফুটো ফুটো দেখা যায় এগুলো হচ্ছে কংক্রিট। এটা হচ্ছে একটা কলাম, আমরা কলামে 4টা রড 6টা রড 8টা রড ব্যবহার করি। তো এখানে আমি দুই পাশে 2টা রড দিয়ে রাখলাম আর এখানে ডপটিংটা আছে। এই ডপটিংটা যদি আমরা এই পাশে দেই এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ডালাই, ঠিক আছে। এই রড থেকে এতটুকু হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি ডালাই থাকবে। আর এই দিকটা হচ্ছে সম্পূর্ণ অংশটা হচ্ছে সিমেন্ট এবং কংক্রিট বালি এগুলো দিয়ে ভরাট করা, অর্থাৎ এই পুরোটা হচ্ছে কলাম। আবার সেম এই রডের এই পাশে কিন্তু আমাদের কাভারিং রয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে হচ্ছে কলাম শেষ প্রান্ত, এখানে কলামের কাভারিং। তো কাভারিং কিন্তু আপনার 1.5 ইঞ্চি থাকে, শর্ট কলাম হইলে 3 ইঞ্চি, লং কলাম হইলে 1.5 ইঞ্চি। দেখুন, আমরা যদি এই 2 নাম্বার দিয়ে শুরু করি, 2 নাম্বার ডপটিনটা কিন্তু আছে আমাদের হচ্ছে কলামের কভারিংয়ের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে উপরের রডটা লেপিংটা এভাবে ডপটিং হয়েছে আর এটা হচ্ছে কলামের মেইন রড অর্থাৎ ভার্টিক্যাল রড। এই উপর লেপিংটা যদি আমরা এই পাশে দেই তাহলে কি অসুবিধা বলি, উপর থেকে যদি আমরা চাপ দেই আর এই রডটা যদি এখানে লুট পেয়ে এই ডপটিনটা যদি আড়াআড়ি চলে যায় তাহলে কিন্তু আমাদের কলামটা ফেল করবে। আর আড়াআড়ি চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা যদি এইভাবে যদি ডপটিনটা দেই তাহলে আমাদের এখানে কিন্তু সাপোর্ট কম, আমাদের ডপটিনটা যে ক্লিয়ার কভার আছে এই ক্লিয়ার কভারের দিকে দেওয়া যাবে না, দিলে আমাদের কলামটা ফেল করতে পারে। তো কিন্তু সিমেন্টের পরিমাণ কম, অর্থাৎ 1.5 ইঞ্চি কলামের এই রডের থেকে এইখান পর্যন্ত 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি হলে আমাদের কাভারিংটা কম থাকে, অর্থাৎ ফাটল দিবে, ধাক্কা দিলে কি হবে, ফাইটা এখানে চলে যাবে। তো আমরা যদি এই ডপটিংটা যদি এই লেপিংয়ের ডপটিংটা যদি কলামের ভিতর অংশ দিয়ে, কলামের যে ক্লিয়ার কভার রয়েছে এই ক্লিয়ার কভারের দিকে না দিয়ে যদি ভিতর অংশ দেয় তাহলে আমাদের কলামের সঠিক নিয়ম থাকবে, অর্থাৎ লেপিংটা সঠিক থাকবে। 1 নাম্বার যে রডটা রয়েছে এটা হচ্ছে আমাদের হচ্ছে কলামের উপরের রড আর এটা হচ্ছে আমাদের কলামের মেইন রড। তো আমরা যদি উপর থেকে রডটাকে চাপ দেই বা লুট প্রয়োগ করি আর আমাদের এখানে এই যে লেপিংটা রডটা রয়েছে এই লেপিং রড যদি এদিকে যাইতে চায় তাহলে কিন্তু সে কিন্তু কলামের মধ্যে অনেক জায়গা পাবে। যদিও যাইতে চাই এখানে অনেক দূর জায়গা আছে আপনার কংক্রিট সিমেন্ট দ্বারা কলামের ভিতরে। তো যদি উপর দিকে চাপ দেয় আর এই ডপটিন যদি এদিকে যাইতে চাই যাইতে পারবে, কারণ অনেক দূর জায়গা আছে
কোনো কলামে কোনো সমস্যা হবে না। আর এই যে ডপটিংটা যদি আমি এই পাশে দিতাম, তাহলে আমার যে এই যে কলামের যে কাভারিং রয়েছে কম, এই রডের কাভারিংয়ের জন্য আমার রডটা কী হইতো, দ্রুত এই দিকটা সেট হয়ে যেত, এবং আমার যে এই যে কম কাভারিং রয়েছে এই কাভারিংটা ফাটল দেখা দিত। কারণ হচ্ছে কি, এই দিকে হচ্ছে কংক্রিট এবং সিমেন্টের ডালাইয়ের পুরুত্ব কম। এই রড থেকে এই রডের দূরত্ব প্রায় 9 হইতে পারে, 10 হইতে পারে, অনেক হইতে পারে। এই জন্যে কলামের ল্যাপিংয়ের ডপটিংটাকে সবসময় রডের কাভারিংয়ের দিকে না দিয়ে এই রডটাকে কলামের ভিতর অংশ দিয়ে রাখলে সঠিক হবে। কারণ এটা যদি বাঁকা হয় আর এইদিকে যদি আঘাত করে, কারণ আঘাত করলেও কিন্তু কলামটা ফাটল দিবে না, কারণ হচ্ছে এখানে অনেক দূর জায়গা আছে। এই কারণে আমরা ডপটিনটা ভিতরে দিব। আজকে আমি আমার ভিডিও প্রোগ্রামটি এইখানে শেষ করলাম। আমি ইঞ্জিনিয়ার SM ইয়ার হোসাইন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।